ফেসিবাদ কায়েম করেছিল, বোনকে গাজী করেছে, হেলিকপ্টার থেকে গুলি করে আমাদের শহীদ আনাস, শহীদ তাহমিদ থেকে হাজার আমাদের ভাই বোনদেরকে শহীদ করেছে, সেই খুনি হাসিনার আজকে মৃত্যুদণ্ড ঘোষিত হয়েছে। এই রায়ের মাধ্যমে আজকে জুলাই বিজয় হয়েছে, ইনসাফের বিজয় হয়েছে। একই সাথে যে খুনি হাসিনার দূষর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খুনি আসাদুজ্জামান কামাল, তারও আজকে মৃত্যুদণ্ড রায় ঘোষণা হয়েছে। কিন্তু একই সাথে আমরা আশা করেছিলাম যে খুনি হাসিনার নির্দেশে আমাদের চাঙ্গারপোল থেকে শুরু করে আমাদের সাভারে যে গণহত্যা চালিয়েছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে সাবেক পুলিশের আব্দুল্লাহ আল মামুন, তারও দৃষ্টান্তমূলক বিচার আওতায় আনা হবে। কিন্তু তার যে 5 বছরের তাকে কারাদণ্ড দেওয়া হবে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুরোধ করব, তার যে অপরাধের মাত্রা সে অনুযায়ী তাকে। একই সাথে আমরা ডাকসুর পক্ষ থেকে বলতে চাই, এই খুনি হাসিনা এবং তার সকল দূষরদের, তারা বিগত 16 বছরে যত ফেসিবাদ কায়েম করেছে, যত গণহত্যা হত্যা করেছে, এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারে স্বাধীন বাংলাদেশে হতে হবে। একই সাথে হাসিনাকে ভারত থেকে স্বাধীন বাংলাদেশে দ্রুত নিয়ে আসতে হবে। এক্ষেত্রে ইন্টারপোলের সহযোগিতা নিয়ে এবং আন্তর্জাতিক মাধ্যম আছে, সেই মাধ্যম ব্যবহার করে খুনি হাসিনাকে এবং তার দূষরদেরকে দেশে নিয়ে এসে দ্রুত রায় কার্যকর করতে হবে। এবং আজকের এই রায়ের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ইন্টারিম সকল তদন্ত কর্মকর্তা ধন্যবাদ জানাচ্ছি। আমরা সবাই ঐক্যবদ্ধ হবে জুলাইয়ে যে প্রজন্ম তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ